বলেন তো নবীর নাতি কয়জন? নবীজির নাতি কয়জন? পাঁচজন। আপনারা তো দুইজন নিয়ে খালি খালি লাফান, বাকি পাঁচজনকে ভালোবাসবে কে? নবীজির মেয়ে কয়জন? চারজন। মনে রাখেন, একটু কথাগুলো মন দিয়ে শুনেন। জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম। জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এবার দেখেন, এই উম্মে কুলসুমের কোনো সন্তান নাই। কেউ বলে আছে, কেউ বলে নাই, বেশিরভাগ বলছে নাই। এই উম্মে কুলসুমের সন্তান নাই। বাকি রইল কয় মেয়ে নবীর? জয়নবের দুই সন্তান। একজনের নাম, এই জয়নবের দুই সন্তান, একজনের নাম আলী, আরেকজনের নাম উমামা। ছেলে একজন নাম আলী, মেয়ে একজন নাম উমামা। জয়নবের দুই সন্তান, একজনের নাম আলী, আরেকজনের নাম উমামা। আলী নামে ছেলেটা ছোটবেলায় মারা গেছে। উমামা নামে যে মেয়েটা ছিল, এই মেয়েটার নবী খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন, তার সাথে খেলতেন। নামাজে গেলে নবীজির কাঁধে উঠতো এই মেয়েটা, নাতনিটা। আর দেখেন কত মহব্বতের একজন নাতনি, যার নাম আপনারা জানেন না, অথচ আপনারা লাফান খালি দুইজন নিয়ে। তাহলে নবীজির দুইজন নাতি, একজন নাতি আরেকজন নাতনি পাইলাম। জয়নবের ঘরে দুইজন পেয়ে গেলাম, এক ছেলে এক মেয়ে। এবার আসেন রুকাইয়া। এই রুকাইয়ার ঘরে একজন ছেলে, নাম আব্দুল্লাহ। বলেন কি নাম? তাহলে মোট কজন হলো? তিনজন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আপনারা সারা জীবন জানেন দুইজন, জন্মের পর থেকে দুইজন। মনে হয় মায়ের পেটেও শূন্য হয়েছেন যে হাসান আর হুসাইন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান পাঁচজন। বলেন কয়জন? পাঁচজন। গণেন। হাসান, বলেন। হুসাইন, মুহসিন, জয়নব, উম্মে কুলসুম। ওই দুই বোনের নামে নাম রাখছে নিজেদের দুই মেয়ের নাম। হযরত ফাতেমা তার দুই বোনের নামে নিজের মেয়ের নাম রাখছে। তাহলে হযরত ফাতেমার পাঁচজন সন্তান, হাসান, হুসাইন, মুহসিন, জয়নব, উম্মে কুলসুম। জয়নবের দুই সন্তান, ওই নবীজির মেয়ে জয়নব, একজন ছেলে একজন মেয়ে, সাতজন। রুকাইয়ার এক সন্তান, এই হলো মোট আটজন। পাঁচজন নাতি, তিনজন নাতনি। আমরা নবীর নাতি নাতনি সবাইকে মহব্বত করি, শুধু দুইজনকে না। একদল মানুষ শুধু দুইজনকে মহব্বত করে, আমরা সবাইকে মহব্বত করি। অতএব ভালোবাসার বেশির দাবিদার আমরা, তারা না। কথা মনে থাকবে তো? এখন আসেন, আহলে বাইত কারা? আহলে বাইত মানে একদল মানুষকে, এই পাঁচজন। আহলে বাইত দ্বারা এক নাম্বার উদ্দেশ্য বিবি। বলেন, এক নাম্বার উদ্দেশ্য কি? তার মানে আহলে বাইত দ্বারা নবীর বিবির এক নাম্বার উদ্দেশ্য হবে। হুজুর আপনি কই লইব বিবি? উদ্দেশ্য দলিল দেন। দলিল মানে কোরআনের দলিল। কোন জায়গার দলিল? কোরআনের। সূরা হুদ আয়াত নাম্বার 69 নাম্বার আয়াত থেকে 73 নাম্বার আয়াত। সূরা হুদ আয়াত নাম্বার 69 নাম্বার আয়াত থেকে 73 নাম্বার আয়াত। আল্লাহ কি বলে দেখেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা। ইব্রাহিম নবীর কাছে আমার ফেরেশতারা আসলেন সুসংবাদ নিয়ে, এসে বললেন সালামা, সালাম। ক্বালা সালাম, ইব্রাহিম নবী জবাব দিলেন সালাম। এবার ইব্রাহিম নবী ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিজ, দেরি না করে একটা বাছুর জবাই করে, ওই বাছুর, একটা বাছুর ভুনা করে, তাড়াতাড়ি ভুনা বাছুর তাদের সামনে নিয়ে আসছে মেহমান। ইব্রাহিম নবী ভাবলেন আমার বাসায় মেহমান আসছে, মেহমানদেরকে খাবার দেই। ভুনা বাছুর নিয়ে আসার পর সামনে দিলেন। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম, মেহমানদের দিকে তাকায় দেখে মেহমানদের হাত খাবারের দিকে যায় না। ফেরেশতারা কি খায়নি? তো ইব্রাহিম নবী তো জানেন এরা যে ফেরেশতা। ইব্রাহিম নবী যখন দেখলেন তাদের হাত খাবারের দিকে প্রসারিত হয় না, নাকিরাহুম, ব্যাপারটা ওনার কাছে অস্বাভাবিক মনে হয়। উনি সন্দিহান হয়ে পড়েন। ওয়া আওজাসা মিনহুম খিফা, মনে মনে উনি ভয় পায়। ফেরেশতারা ব্যাপারটা বুঝতে পারলেন, ইব্রাহিম নবীর দিকে তাকিয়ে বললেন ক্বালু লা তাখাফ, ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নাই। ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা মানুষ না, আমরা লূত নবীর জাতির কাছে প্রেরিত একদল ফেরেশতা, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। পাশে দাঁড়িয়ে আছে ইব্রাহিম নবীর বিবি সারা, ওয়ামরাতুহু কাইমাতুন ফাদাহিকাত, সারা পাশ থেকে দাঁড়ায় হাসি দেয়, উনি হাসতেছে। সারার হাসি দেওয়া দেখা আল্লাহ বললেন ফাবাশশারনাহা বিইসহাক, আমি ওই বয়োবৃদ্ধা সারাকে তার একজন সন্তান হবে ইসহাক নামে, এই সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। এই হাইসো না, তোমার সন্তান হবে। শুধু সন্তান না, ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব, এই ইসহাক যে সন্তানটা হবে, এই সন্তানের আবার সন্তান হবে, তার নাম হবে ইয়াকুব, আর ইয়াকুবের বিশাল বংশধর হবে। সুবহানাল্লাহ। এখন সারা এই কথা শুনে কয় আলিদু, আমি সন্তান প্রসব করব, ও আনা আজুজ, আমি বয়োবৃদ্ধা, ও হাদা বালি শাইখা, আর আমার স্বামীও বৃদ্ধ, আমি কিভাবে সন্তান প্রসব করব? ইন্না হাদা লা শাইউন আজীব, এটা তো আশ্চর্য বিষয়। ফেরেশতারা বললেন
আতাজাবিনা মিন আমরিল্লাহ, তুমি আল্লাহর বিষয়ে আশ্চর্য হও? আল্লাহর বিষয়ে আবার আশ্চর্য হও নাকি? এরপরে কি কয় দেখেন, রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। সুবহানাল্লাহ, কি বলছে? আহলাল, হ্যাঁ বলেন কি বলছে? রহমাতুল্লাহি। ফেরেশতারা কার সাথে কথা বলতেছে বলেন? ইব্রাহিম নবীর বিবি। কার সাথে? ফেরেশতারা কার সাথে কথা বলতেছে? ইব্রাহিম নবীর বিবিকে বললেন রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, হে আহলে বাইত, তোমাদের উপর আল্লাহর দয়া, আল্লাহর বরকত তোমাদের উপর। আহলে বাইত বলে প্রথমে এক নম্বরে স্ত্রী উদ্দেশ্য আমি বলছিলাম, দলিলও পেয়ে গেলাম। ইব্রাহিম নবীর বিবিকে ফেরেশতারা বললেন আহলে বাইত, তাহলে আহলে বাইত দ্বারা এক নম্বর বিবি উদ্দেশ্য। আচ্ছা, বাতায়া বিতু, বাইতুল শব্দটা আসছে বাতায়া বিতু থেকে। ওলামারা আছেন, বাতায়া বিতু মানে রাত্রি যাপন করা। একজন পুরুষ সাধারণত কার সাথে রাত্রি যাপন করে? এই তো বাতায়া বিতু থেকে বাইত। আহলে বাইত মানে ঘরওয়ালি, ঘরওয়ালি মানে বিবি। এগুলো এক নাম্বার দলিল। দলিল নাম্বার 2, সূরা আহজাব আয়াত নাম্বার 32-33 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর বিবিগণ, আপনারা অন্যান্য নবীর অন্যান্য মহিলাদের মতো না। ইনিত্তাকাইতুন্না, আমরা যদি আল্লাহকে ভয় পান, ফালা তাখদানা বিল কওল, নম্র ভাষায় কথা বলবেন না, কোমল ভাষায় কথা বলবেন না, মোহনীয় ভঙ্গিমায় কারো সাথে কথা বলবেন না। নবীর বিবিদেরকে আল্লাহ বলে ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যাদের অন্তরে বেদি আছে তারা অন্তরের মধ্যে কুমন্ত্রণা করে বসতে পারে, খারাপ কল্পনা করতে পারে। আচ্ছা, নবীর বিবিরা কোমল ভাষায় কথা বললে একজন পুরুষের মনে খারাপ ধারণা জন্ম হতে পারে নবীর বিবিদের ক্ষেত্রে, তো বর্তমান জামানার নারীদের ক্ষেত্রে কি হবে? এই কথা বলার পর আল্লাহ বললেন, দেখেন কি বলে, অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো তোমরা বাহিরে বের হবা না। হ্যাঁ, শুনতেছেন তো? দেখেন কি কয়, বলেন তো আল্লাহ এই কথাগুলা কাদেরকে বলতেছে? নবীর। ওলামাদের ছাড়া অন্যদের জোরটা বেশি হতে হবে। কাদেরকে? নবীর স্ত্রী, আবার নবীর স্ত্রী। এবার দেখেন কি কয়, ওয়াকিমনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতিনাজ যাকাত, তোমরা যাকাত দাও, ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করো। তোমরা কারা? স্ত্রীগণ। হ্যাঁ, তোমরা কারা? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, হে আহলে বাইত, নবীর বিবিগণ, তোমাদের থেকে আল্লাহ নাপাকি দূর করতে চায়। তাহলে আহলে বাইত দ্বারা এক নাম্বার উদ্দেশ্য বিবি। তাহলে আহলে বাইত মানে 5 জন না, আমরা বলি আহলে বাইত মানে নবীর বিবিগণ, আহলে বাইত মানে হাসান হুসাইন ফাতেমা, আহলে বাইত মানে নবীর পরিবারের সবাই। আমরা আহলে বাইত সবাইকে ভালোবাসি, মহব্বত করি, শুধু 5 জনকে না, বরং আমরা নবীর সমস্ত পরিবারকে মহব্বত করি। কি বলেন? আমরা শুধু 5 জনকে না, আমরা সবাইকে ভালোবাসি। এরপরে আমগরে বলে আমগো ভিতরে নবীর প্রেম নাই। আপনি মাত্র 5 জনকে মহব্বত করলেন, আর আমি করলাম পুরা পরিবারের সকলকে, তা আপনি আমারে বললেন যে আপনার মধ্যে নবীর প্রেম নাই। এটা ইনসাফের কথা না, এটা জুলুমের কথা। এই কথাগুলা যারা এই 5 জনকে আহলে বাইত মনে করে তাদেরকে বুঝাবেন। এখন কথা হলো, হাসান হুসাইনও যে আহলে বাইত, এটার দলিল কি? ওনারাও যে আহলে বাইত হতে পারে, এটার দলিল কি? এই আয়াত নবীর উপরে যখন নাজিল হয়েছে তখন নবী তার স্ত্রী উম্মে সালামার ঘরে ছিলেন। মুসলিম শরীফের 2424 কত হয়? 2424 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খরাজা রাসূলুল্লাহ গাদাতান, সকালবেলা ঘর থেকে বের হইছে, ও আলাইহি মিরতুন মুরাহহালুন মিন শারিন আসওয়াদ, কালো পশম দ্বারা অঙ্কিত করা একটা চাদর নবীর গায়ে ছিল। তো এই চাদর গায়ে দিয়ে নবী বের হইছে কখন? যে অবস্থায় নবী ঘরে ছিলেন ওই অবস্থায় নবীর উপরে আয়াত নাজিল হয়েছে যে আপনার বিবিদের থেকে আল্লাহ, মানে আহলে বাইতদের থেকে আল্লাহ অপবিত্রতা দূর করতে চায়। নবী ঘর থেকে বের হয়ে দেখছে হযরত হাসান আসছে, আসার পর নবীজি আদখালা, হাসান রে চাদরের ভিতরে ঢুকাইছে, বুঝছেন? এরপরে হুসাইন আসছে, হুসাইনকেও ঢুকাইছে। সুম্মা জা আলী ফাদখালা, হযরত আলী আসছে, আলীকেও ঢুকাইছে। সুম্মা জা ফাতেমা, ফাতেমা আসছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই ফাতেমা আসার পর আদখালাহা, তাকেও চাদরের ভিতরে ঢুকায়া কয়, এই শোনো, আহলে বাইত শুধু বিবিরা না, আমার এই সন্তানরাও আহলে বাইত। তাহলে দেখছেন, এই চাদরের ভিতরে কেন্দ্র করে কয় এই বাক পাঞ্জাতন মাগো, বাকিগুলা আল্লাহ যে উদ্দেশ্যে আয়াত নাজিল করছে এটাই তো বললেন না। আয়াত নাজিল করছে আহলে বাইত কেন্দ্র করে, প্রথম উদ্দেশ্য বিবিগণ। এরপরে নবী হাদিসের ব্যাখ্যায় বুঝাই দিয়েছে শুধু বিবিগণ না, আমার সন্তানগণ, আমার পরিবারের আরো যারা, তারাও আহলে বাইত। বলেন, আমরা আহলে বাইত শুধু 5 জনকে মহব্বত করি না, সব আহলে বাইতকে মহব্বত করি।
হ্যাঁ, সব আহলে বাইতকে মহব্বত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুহররম মাসকে কেন্দ্র করে যেই সমস্ত কথাগুলো হয়, কারবালার ঘটনা আপনারা অনেক শুনবেন, শুনেছেন হয়তো, তো এই জন্য যেই বিষয়গুলো সাধারণত আনা হয় এই বিষয়গুলো যেন আর না আনা হয়। শুধুমাত্র 5 জনকে মহব্বতের কথা যেন বলা না হয়, নবীর পুরো পরিবারকে যেন মহব্বতের কথা বলা হয়। হযরত হুসাইনকে কেন্দ্র করে অবশ্যই ইয়াজিদের ব্যাপারে, ইয়াজিদ যা যা করেছে, অন্যায় করেছে, অবশ্যই এগুলো বলা দরকার, কিন্তু এটাকে কেন্দ্র করে যেন ইমাম মুয়াবিয়াকে সমালোচনা করা না হয়, সাহাবাদেরকে সমালোচনা করা না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা সমালোচনা থেকে আমাদেরকে বেঁচে থেকে আমরা যেন আমাদের ঈমানকে খাঁটি করে দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।